ছোট জেদগুলোই আমার কাল ডেকে আনছে, আমার সংসারের অশান্তি ডেকে আনছে। আমার কিরকম মাথা গরম হয়ে যেত, মুড অফ হয়ে গেছিল। দেখো এই যে বডি ওয়াশটা, এইটা আমি মারাত্মক ভালো, মানে তোমরা যদি মাখো ঠান্ডাটা দিয়ে দিই। বাবা কি ঠান্ডা লাগছে। পুজোটা সেরে নি। তো বন্ধুরা, আমার এখানে পূজা পাঠ কমপ্লিট হয়ে গেছে। চলো এবার ঠাকুর খাক, দরজাটা বন্ধ করে দিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করতে চলেছি। এখন অনেকটা দেরি, প্রায় আমি 9টা থেকে কিন্তু আজকে আমি ব্লগিং স্টার্ট করেছি। অফ ক্যামেরায় অনেক কাজ কমপ্লিট করে তারপরে ক্যামেরাটা অন করেছি। আজ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে, বলতে পারো আমার 2025-এর চেঞ্জেসের কথা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। 2025 মানে নতুন বছরে আমি ছোট্ট ছোট্ট কয়েকটা চেঞ্জেস নিজের মধ্যে আনবো। বলতে পারো প্রত্যেকটা বছর আমার পুরনো বছরের থেকে কিছু কিছু অভিজ্ঞতা বলো বা কিছু কিছু শিক্ষা না আমি নিজের মধ্যে নিয়ে রাখি, যেটা আমার নেক্সট বছরে পথ চলাতে অনেক কাজে আসে। তো সেই কয়েকটা জিনিসই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, প্রতিজ্ঞা করব, প্রমিস করব, কথা দিলাম, এই কথাগুলো বলবো না। কারণ কি জানো তো, যদি প্রতিজ্ঞা, প্রমিস, কথা দিলাম এই কথাগুলো বলে যদি আমি পায়ের উপর পা তুলিয়ে বসে থাকি, চেষ্টাই না করি, তাহলে সেই কথাগুলো না কথাতেই থেকে যাবে, কোনোদিনই বাস্তবায়িত কিন্তু হবে না। আর যদি আমি বলি আমার 100% দিয়ে আমি চেষ্টা করব, বা আমার মধ্যে যদি সেই পেশেন্সটা থাকে, তাহলে হয়তো আমি সেই ছোট্ট ছোট্ট গোলগুলো খুব সহজেই কিন্তু আমি অ্যাচিভ করতে পারবো। সবার প্রথম কি জানো, সেটা হচ্ছে নিজেকে ভালো রাখবো, নিজেকে আনন্দে রাখবো। কারণ এটা আমি বুঝেছি, তোমাকে যদি কেউ আনন্দে রাখতে পারে সেটা আর কেউ না, সেটা নিজে তুমি। সারাদিনের মধ্যে 15 মিনিটস শুধু নিজের পছন্দের কাজ করব। সংসারের কাজ তো অবশ্যই করব, কারণ আমরা যদি সংসারের কাজ না করি তাহলে আমাদের সংসারের কাজটা কে করবে। কিন্তু সংসারের কাজের মধ্যেও আমাদের যেগুলো ভালো লাগে, সেটা সেলাই করা হোক, নাচ হোক, ড্রয়িং হোক, গান হোক, গার্ডেনিং হোক, যা হোক, হোয়াট এভার, সেটা কিন্তু আমরা 10 মিনিট করবই করব, যেটা আমাদের স্ট্রেস ফ্রি বা টেনশন ফ্রি রাখতে সাহায্য করবে। ভালো আমি তাকেই বাসবো বা তাকেই আমি কাছে টেনে নেব যে আমাকে ভালোবাসে, যে আমার ফিলিংসের গুরুত্ব দেবে বা যে আমাকে বোঝে। কারণ আমি এটা মনে করি, যে আমাকে পছন্দ করে না, যে আমাকে ভালোবাসে না, আমি হাজার চেষ্টা করলেও তাকে কোনোদিনও আমি নিজের করে পাবো না, বা ভালোবাসা তার কাছ থেকে আমি আদায় করতে পারবো না। সুতরাং ফালতু এইসব করে আমি এতটুকু আমার সময় আমি নষ্ট করতে পারবো না। নিজের সাথে আজকেই বলো যে না, প্রত্যেকটা দিন আমি ব্রেকফাস্ট টাইমের মধ্যে খাবো এবং হেলদি খাবো। কোনো দিনও যতই আমার সংসারের কাজ মাথায় এসে পড়ুক না কেন, আমি কিন্তু একদিনও আমার ব্রেকফাস্ট আমি স্কিপ করব না। আর একটা কি, প্রত্যেকটা দিন আমি সাধ্যের মতন, যেটা আমার সাধ্যে থাকবে সেই সাধ্যের মতন ফল, যে কোনো একটা ফাইবারযুক্ত ফল আমি খাবোই খাবো। এটা আমার শরীরকে ভালো রাখবে, কারণ আমার শরীর যদি ঠিক থাকে আমার সংসারটাও কিন্তু ঠিক থাকবে। নেক্সট, আমি সাশ্রয় করব। প্রত্যেকটা মাসে সংসার থেকে যে কোনো উপায় 100 টাকা হলেও কিন্তু আমি বাঁচাবার চেষ্টা করব। ওই 100 টাকা আমার সাশ্রয়, আমার সেভিংস। আর সেই সংসার থেকে সেভিংস করে আমার ছোট্ট ছোট্ট শখের উপর আমি ফোকাস করব। বারবার বলি, অবশ্যই সেটা সাধ্যের মধ্যে, ঠিক আছে? ডেলি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মানে নিজের যত্ন নিজে নেব।
একটু একটু করে, সেটা বাজার চলতি প্রোডাক্ট হোক বা হোম রেমেডির প্রোডাক্ট হোক, নিজের ফিগারকে নিজের হাতে রাখবো। একদম স্কিনিও হতে দেবো না, মানে একদম জিরো ফিগারও হতে দেবো না, আবার একদম মোটাও হয়ে যেতে দেবো না। একদম হাতের মুঠোয় ঠিকঠাক প্রপার একটা গৃহিণীর যেরকম ফিগার হওয়ার দরকার সেই রকম রাখবো। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 11:15। এখন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়নি, তবে হ্যাঁ রান্নার অ্যারেঞ্জমেন্ট করে গেছি, মানে সব কিছু কাটাকুটি হয়ে গেছে। একদম গিয়ে দুটো ওভেন অন করবো, চপাটপ করে রান্না করে নেবো। আর খুব সুন্দর আজকে তোমাদের সাথে একটা ব্যালেন্স ডায়েট, দুপুরবেলা মানে লাঞ্চে কীভাবে একটা ব্যালেন্স ডায়েট করতে পারবে সেটা আমি আশা করি শেয়ার করতে পারবো এই ব্লগে। দেখবো সবই চেষ্টা, মানে বলছি না আমি এখন বলবো যে সেটা 5 মিনিট পর করতেই পারবো, এটা গ্যারান্টি নেই। কারণ এখন দাঁড়িয়ে আছি, 2 মিনিট পর দাঁড়িয়ে নাও থাকতে পারি এখানে, তাই না? তো যাই হোক, আমি সবসময় বলি কি আমি চেষ্টা করব, তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। হবেই যে এরকম করবো, বাট ব্লগটা দেখো, হতে পারে। একটা খুব সুন্দর ব্যালেন্স ডায়েট আজকে আমি তোমাদের দেখাবো। তো যাই হোক, আর তুমি ভাবছো যে দিদি একদম চুড়িদার পরে রেডি হয়ে রান্না বান্না কেন করছে বা ঘর গোছাচ্ছে কেন? অ্যাকচুয়ালি কি বলতো, একটু নার্সারিতে যাওয়ার কথা আছে, মানে জায়গায় নার্সারিতে যাওয়ার কথা আছে, কয়েকটা চারা আনবো না, তো শীতের চারা আনবো। অনেক দিন ধরে হাজবেন্ডকে বলছি নিয়ে চলো, ব্লগে দেখেওছো হয়তো, কিন্তু হাজবেন্ডের মানে তোমাদের দাদার সময় হচ্ছে না। আর আমি ঠিক আছে, যদি আজকেও যদি নাও হয় আমি রেডি থাকলাম, যদি ও ফোন করে তো যাবো, আর যদি বলে যে না আজকেও হবে না তাহলে আমি আবার ড্রেস চেঞ্জ করে নেবো, অসুবিধা কিছুই নেই। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যে বলো না কথার হঠাৎ করে সাডেনলি দেখবে মনে পড়ে যায় কথাটা, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করি। কথাতেই দেখবে কথা বাড়ে, কথার পৃষ্ঠে কথা আসছে, তাই না? তো যাই হোক, আগে আমি একটা সময় এরকম ছিলাম যে ধরো হাজবেন্ড বলেছে যে আজকে তোমাকে নিয়ে যাবো এই জায়গাটা, এইপরে ফোন করে যদি বলে যে না আমি আজকে যেতে পারবো না, আমি কাজে বিজি হয়ে গেছি বা আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, আমার কীরকম মাথা গরম হয়ে যেত, মুড অফ হয়ে যেত, কথা বলা বন্ধ হয়ে যেত, মানে এরম টাইপের ছিলাম, জানো তো? তুমি আজকে বলেছো তোমাকে আজকেই নিয়ে যেতে হবে, মানে এই টাইপ অফ ছিলাম আমি নিজে অন ক্যামেরায় বলছি, আমি এই টাইপ অফ ছিলাম যে আজ তো আজ তুমি আমাকে আজকেই বলেছো এখানে নিয়ে যাবে, তোমাকে আজকেই নিতে হবে, না হলে আমি মানে কথা বলা বন্ধ হয়ে যেত, মানে মুড অফ হয়ে যেত, মানে কিরকম বিচ্ছিরি হয়ে যেতাম, মানে ভাবতে পারে খিচুড়ি টাইপের হয়ে যেতাম, খিটখিটে হয়ে যেতাম। তারপর না আস্তে আস্তে মেয়ে বড় হচ্ছে, আস্তে আস্তে সংসার করতে করতে মানুষের অভিজ্ঞতা বাড়ে না। তো এই তো প্রায় অনেক বছরই সংসার হলো, তোমাদের পরে বললো অ্যানিভার্সারি আসলে বলবো আমি কত বছরের সংসারের জীবন। তো আস্তে আস্তে এবারে মানে ম্যাচুরিটি বাড়ছে, তখন ভাবলাম যে না এই যে ছোট্ট ছোট্ট জেদ, এটা আমার সংসারের ক্ষতি আনছে। মানে কি হলো, এই যে ছোট জেদটা আমি করলাম, হাজব্যান্ডের সাথে মুখ ঘুরিয়ে থাকলাম, হাজব্যান্ডের সাথে কথা বললাম না, ঠিকঠাকভাবে কাজকর্ম করলাম না, বাচ্চাকে ঠিক মতো টেক কেয়ার করতে পারলাম না, মনে একটা অশান্তি ডেকে আনলাম, নিজেই নিজের মনে অশান্তি ডেকে আনলাম, দিনটাকে পুরো স্পয়েল করে দিলাম। সব কিন্তু আমার এই ছোট্ট ছোট্ট জেদের জন্য হচ্ছিল, বিশ্বাস করবে না। যবে থেকে এই ছোট্ট ছোট্ট জেদ বা ছোট্ট ছোট্ট চাহিদাগুলোকে আমি ছাড়তে শিখেছি না, তবে থেকে আমার লাইফ কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। আমি এখন অন ক্যামেরায় বলছি, হাজব্যান্ড যদি এখন এমনভাবে নিজেকে তৈরি করেছি, হাজব্যান্ড যদি এখন আমাকে বলে যে আজকে পারবো না গো, ছেড়ে দাও, আজকে একটু চাপ পড়ে গেছে, নেক্সট দিন যাবো, আমি ওকে ঠিক আছে, আমি একদম হাসি মুখে ত্যাগ করে দেবো। এগুলো শিখেছি, এগুলোকে অভ্যাসে এনেছি আমি। মানে কি বলতো, নিজেকে বুঝতে হবে যে তোমার কোন কোন জেদ, কোন কোন অভ্যাস তোমার সংসার, তোমার নিজে ক্ষতি করছে। তোমার সবচেয়ে বড় কথা অভ্যাস, মানে সংসারের থেকেও বেশি নিজেকে ক্ষতি করছে। কারণ নিজে যদি মেন্টালি ডিস্টার্ব থাকো, তাহলে তুমি কোনো কিছুতে তুমি মন দিতে পারবে না, মন দিয়ে কোনো কাজ করতে পারবে না, সে সংসার হোক আর বাচ্চা সামলানোই হোক, পারবে না। তো যাই হোক, তবে আস্তে আস্তে বুঝলাম যে না আমার এই ছোট্ট ছোট্ট জেদগুলোই আমার কাল ডেকে আনছে, আমার সংসারের অশান্তি ডেকে আনছে। এর থেকে অনেক বড় বড় জিনিসও করতে পারে, কারণ ছোট্ট ছোট্ট জিনিস জমা হতে হতে কিন্তু একটা বড় আকার নেয়, তাই তো? সংসারের এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু বড় আকার নেয় একদিন। তো যাই হোক, আমি আস্তে আস্তে সেই জেদগুলো চেঞ্জ করতে শুরু করলাম। দেখো এখন আমি মেনে নিয়েছি কিন্তু, আর যত মানতে মানে ইজিলি লাইফটাকে যত ইজি মনে করবে না, যে ঠিক আছে ওকে আজ না একটু কালকে, কাল না তো পরশু তো যাবো, অসুবিধা কি আছে। আমি প্রায় 10 দিন ধরে হাজব্যান্ডকে বলেই যাচ্ছি একটু নিয়ে চলো নার্সারিতে চারা নিয়ে আসবে। 10 দিনে এখনো স্টিল নাও সময় হচ্ছে না। আমাকে সকালে বেরোনোর সময় বলে গেল যদি টাইম হয় ফোন করবো, তুমি রেডি থাকবে, তুমি চলে আসবে, আর আমি দাঁড়িয়ে থাকবো, আর যদি না হয় সেটাও ফোন করে দেবো। তো আমি জাস্ট রেডি থাকলাম, যাবো না যাবো, তাই না? চলো আর বকবক করবো না, কারণ 12টার মধ্যে হাজব্যান্ড রেডি থাকতে বলেছে। তো 12টার মধ্যে আমি আমার রেডি থাকি, যাওয়া হলো কি হলো না সেটা মানে সময়ের ব্যাপার। চলো আগে আমি যাই রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করে দিচ্ছি।
লাইটটা না জ্বালালে পুরো অন্ধকার হয়ে যাবে। চলো, আর সবসময় হাসি মুখ, সবসময় হাসি মুখ, জীবনে যাই হয়ে যাক, যতই মানে কষ্ট আসুক, দুঃখ আসুক, যাই আসুক, মুখে একটু হাসি রাখতেই হবে, তাই না? কি বলে রশনির মেয়ে আমাকে একটা কমপ্লিমেন্ট দিয়েছে, রশনির মেয়ে না ছেলে, সেটা আমি ব্লগে বলবো। ওইটুকু বাচ্চা যে আমাকে এতটা ভালোবাসে বা আমাকে এতটা বুঝলো, সত্যি কথা। রশনি বলে আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু, অনেক পুরনো সাবস্ক্রাইবার বন্ধু, ওর সন্তান কি বলেছে সেটা আমি তোমাকে ব্লগের মাধ্যমে বলবো। হ্যাঁ, দেখো আমার রান্না কিন্তু অলরেডি রেডি। আর আজকে আর কিছু রান্না শেয়ার করলাম না, কারণ ওরা তো একটা ব্লগে যদি সব কিছু শেয়ার করতে যাই তাহলে ব্লগটা না অনেক বেশি বড় হয়ে যায়। আর একটা লাস্ট কথা বলবো বন্ধুরা, সবসময় মাথায় রাখবে, বয়সটা বেড়ে গেলেও মনের বয়সটাকে না কখনোই বাড়তে দেবে না, সেটাকে সব সময় হাতের মুঠোর মধ্যে রাখার চেষ্টা। একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করলি, পারলে তোমরা মিলিয়ে নিতে পারো। আর অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও আমি ভুল বললাম না ঠিক বললাম, তোমাদের কিন্তু কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। জীবনে তো আমরা প্রত্যেককেই 19-20 প্রবলেমে পড়েই থাকি, তাই না? কিন্তু আমরা কি করি, প্রবলেমটাকে ফোকাস করি, সলিউশনটা কিন্তু দেখি না। আমি বলবো কি, এই বছর থেকে যদি তোমাদের কোনো প্রবলেম এসেও থাকে, সে প্রবলেমটাকে না ফোকাস করে তার থেকে কিভাবে ওভারকাম করবে বা তার সলিউশনটা কি বেরোবে, ওই দিকে তোমরা ফোকাস করো। তো বন্ধুরা, আমি এমকাফিনের বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই অফারটা আমি নিয়েছিলাম। আমি সবসময় এমকাফিনের ওয়েবসাইট থেকে নিই, আর যখনই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকে তখনই কিন্তু আমি অর্ডারগুলো প্লেস করি, তাহলে আমি একটার সাথে একটা ফ্রি পাচ্ছি। তো আমার বডি ওয়াশটা একদম শেষ হয়ে গেছিলো, দেখো এই যে বডি ওয়াশটা, এইটা আমি মারাত্মক ভালো, মানে তোমরা যদি মাখো তো বুঝতে পারবে এত ভালো একটা বডি ওয়াশ। আমি এমকাফিনের স্ক্রাবার আর বডি ওয়াশ 12 মাস ইউজ করি, এটা আমি কোনো রকম চেঞ্জ করি না, আমার এত স্যুট করে গেছে। ইভেন আমার মেয়ে এমকাফিন ছাড়া কিছু ইউজই করবে না, মানে ও 12 মাস। এই যে, তো এইটা আমি কিন্তু সব প্রোডাক্ট বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি না, যে প্রোডাক্ট মেখে আমি ভালো ফল পেয়েছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। যদি তোমরা ইউজ করতে চাও তো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমরা কিন্তু একবার ইউজ করে দেখতে পারো। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 12:05, আবার চলে এলাম শর্ট আপডেট নিয়ে। আমি রেডি আছি, তো যাবো এখন নার্সারিতে। হাজবেন্ড ফোন করে বললো তাড়াতাড়ি চলে আসো, আমি দাঁড়িয়ে আছি। আর এখানে আমার রান্না বান্না কিন্তু অলমোস্ট ডান। এসে তোমাদের সাথে শেয়ার করছি কি কি রান্না করলাম না করলাম, এখন করতে গেলে মানে অনেকটা দেরি হয়ে যাবে। তো যাই হোক, চলো, সুযোগ পেয়েছি আর এর মানে বিন্দু আমি লেট করবো না, একদম ডাইরেক্ট যাই কথা, তোমার সাথে দেখা হচ্ছে নার্সারিতে, চলো। তো বন্ধুরা, ভেবেছিলাম অনেক কিছু শেয়ার করব, পুরো মানে নার্সারিটা আজকে তোমাদের সাথে ভিজিট করাবো, কিন্তু বিশ্বাস করে এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা অনেক লেন্দি হয়েছে, প্রায় 20 মিনিটের ওপর হয়ে যাচ্ছে। তো ভাবলাম থাক, ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখি, আবার এর পরের পার্টটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যা যা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, আমাকে কমেন্ট করে জানিও যে আমার কটা বন্ধু আমার সাথে আমার মতন করে পথ চলা শুরু করবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজ আসি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, টাটা।